আজকে আমরা WBGI 2020 এই কোয়েশ্চেনটা নিয়ে একটু ডিসকাস করব। এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি বলেছেটা কি এটা দেখো। তো প্রথমে বলেছে যে একটা 4s অরবিটাল আছে আর 4f অরবিটাল, এই দুটোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডিফারেন্সটা এটা আমাদের বার করতে বলেছে। এটা করার জন্য, এই কোয়েশ্চেনটা করার জন্য কিছু বেসিক্স কনসেপ্ট আমাদের আগে জানতে হবে। দেখ, এইখানে যদি বলি 4s অরবিটাল, তাহলে দেখো এখানে কি বলেছে। এইখান থেকে আমরা কি বলতে পারি, দাদা এইখানে না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালিউ দেয়া আছে। এটা হলো সাবশেল, এই এসটা হলো সাবশেল, ওকে। পুরোটা হলো 4s অরবিটাল যেখানে ইলেকট্রন প্রোটন থাকে। এটা হলো, এটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে এন দিয়ে ডিনোট করি। এন এর ভ্যালিউ এখানে কত বলে দিয়েছে, 4 বলে দিয়েছে, ওকে। বাট এটা কি, এটা হলো এস সাবশেল, এটা এস সাবশেল, এস সাবশেল। এখন এই সাবশেল দেখে কিভাবে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা বার করব সেটাই দেখব। এখানে তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালিউ দেওয়া আছে, বাট গৌণ কোয়ান্টাম সংখ্যা মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালিউ দেয়া নেই, ওটা আমরা বার করব। এখানে কি বলেছে, এখান থেকেও দেখতে পাচ্ছি দাদা, এখানে তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালিউ দেওয়া আছে n = 4, বাট এখানে কি দেওয়া আছে, এখানে এফ সাবশেল দেওয়া আছে, এখানে এফ সাবশেল দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে সাবশেল দেখে আমরা কিভাবে এল এর ভ্যালিউটা বার করতে পারবো সেটা দেখবো, ওকে। দেখ, তো সাবশেল লিখছি, এখানে সাবশেল লিখলাম, ওকে, আর এইখানে এল এর ভ্যালিউ লিখলাম, ওকে। এখানে এস সাবশেল, এখানে পি সাবশেল। কতগুলো সাবশেল হয়, 4 প্রকারের সাবশেল হয়, এস, পি, ডি অ্যান্ড এফ হলো। এখন এল মানে কি, এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এস এর ভ্যালিউ মানে এস যখন হয়, এস সাবশেল যখন হয় তখন এল এর ভ্যালিউ হয় 0, এস যখন হয় তখন এল এর ভ্যালিউ হয় 0, পি সাবশেল যখন হয় তখন এল এর ভ্যালিউ হয় 1, ওকে। ডি যখন হয় তখন এল এর ভ্যালিউ হয় কত জানিস, এল এর ভ্যালিউ হয় 2। যখন এফ হয় তখন এল এর ভ্যালিউ হয় 3। বোঝা গেল? তাহলে এইখান থেকে বলতে পারবে যে এইখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালিউ কি হবে? হ্যাঁ দাদা, বলতে পারবো, কারণ এখানে এফ সাবশেল আছে, আর এফ সাবশেল থাকলে কি হয়, এল এর ভ্যালিউ কত হয়, এল এর ভ্যালিউ 3 হয়। তো এখানে এল এর ভ্যালিউ কত হয়ে যাবে, এখানে এল এর ভ্যালিউ হবে 3, এল এর ভ্যালিউ এখানে 3 হয়ে যাবে। আর এইখানে দেখছি এস সাবশেল আছে, যদি এস সাবশেল হয় তখন এল এর ভ্যালিউ কত হয়, এস সাবশেল হলে এল এর ভ্যালিউ হয়ে যায় 0, এল এর ভ্যালিউ হয়ে যায় 0। তো এখানে এল এর ভ্যালিউ কত হয়ে যাবে এস সাবশেলের জন্য, এস সাবশেলের জন্য এখানে লিখে দিই, এস সাবশেলের জন্য এল এর ভ্যালিউ হয়ে যাবে 0, আর এফ সাবশেলের জন্য এল এর ভ্যালু কত হয়ে যাবে, এল এর ভ্যালু হয়ে যাবে 3। এবার আমরা জেনে নেব অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটা কি আর এখানে ওটা কিভাবে পুট করব, ওকে। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর যে ভ্যালুটা হয় মানে এর যে ফর্মুলাটা, এটা কি, এটা অ্যাকচুয়ালি বাংলা মানেটা কি, এটা হলো কৌণিক ভরবেগ, মানে অরবিটালের যে কৌণিক ভরবেগ ওটা আমাদের বার করতে বলেছে, ওকে। এটা যে ফর্মুলাটা সেটাকে আমরা বলি √L × L+1, ওকে, রুটের বাইরে h/2π। এখানে অ্যাকচুয়ালি কি বলেছে বলে দিই, এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার যে ফর্মুলাটা সেটা হলো L × L+1 ইন্টু এখানে কি h/2π। যেখানে এলটা কি আমি আগেই বলেছি, এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, L+1 মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার +1। আর এইচটা কি দাদা, এইচটা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা এইচটা কি অ্যাকচুয়ালি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক একজন সায়েন্টিস্ট ছিল, সে একটা কনস্ট্যান্ট ভ্যালিউ দিয়েছিল, দ্যাট ইজ ইট। অ্যান্ড এটা হলো 2π। এবার কিভাবে বার করব, এইটা দেখে এইখানে বার করব। দেখ, 4s এর জন্য এখানে আমি যদি শর্ট ফর্ম বলি OAM, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে বার করব, আমরা জানি 4s এর জন্য, s এর জন্য আমার এল এর ভ্যালিউ কত হয়ে যায়, এল এর ভ্যালিউ হয়ে যায় 0, এল এর ভ্যালিউ হয়ে যায় 0। সিম্পল এই ফর্মুলাতে পুট করব, এই ফর্মুলাটাতে সিম্পল পুট করব। তো √, কত হয়ে যাবে 0 ইন্টু 0 + 1 ইন্টু h/2π। এটা ওভারঅল কত হয়ে যাবে দাদা, এটা ওভারঅল তো 0ই হয়ে যাবে না, 0 × 0 √0, আর একে দিয়ে 0 দিয়ে যদি গুণ করি 0ই হয়ে যাবে, ওকে। তাহলে 4s এর জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত দাঁড়ালো, 4s এর জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দাঁড়ালো 0। এবার আমরা 4f সাবশেলের জন্য বার করে নেব অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো 4f সাবশেলের যদি কথা বলি,
4f সাবশেলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? f সাবশেল আমরা জানি, f সাবশেলের জন্য কত হয়? l কত হয়? l 3 হয়। ওকে, ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা জানি আমরা দাদা রুট আন্ডার l ইন্টু l প্লাস 1 ইন্টু h বাই 2 পাই, এটাই তো জানি, রাইট? এবার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কীভাবে বার করব? এই ফর্মুলাতে দিয়ে দেবো। তো 3 রুট আন্ডার 3 ইন্টু 3 প্লাস 1 কত হয়ে যাবে? ইন্টু h বাই 2 পাই, h বাই 2 পাই। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি, এটা দাঁড়াবে হলো 2 রুট 3 h বাই 2 পাই, 2 রুট 3 2 রুট 3 হবে এটা, 2 রুট 3 h বাই 2 পাই, h বাই 2 পাই। তাহলে 4f এর সাবশেলের জন্য, 4f সাবশেলের জন্য আমাদের ও এম এর ভ্যালু কত বেরোলো? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 2 রুট 3 h বাই 2 পাই। আবার এটার জন্য 4s সাবশেলের জন্য আমাদের কত বেরোলো? আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দাঁড়ালো 0। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি হবে? যদি ডিফারেন্সের কথা বলি, আমি এইখানেই লিখছি, যদি ডিফারেন্সের কথা বলি, ডিফারেন্সটা কত হয়ে যাবে আমাদের? ডিফারেন্সটা আমাদের হয়ে যাবে, না দাদা আমাদের তো একটা বেরোলো কত? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বেরোলো? এটার জন্য 0, আর একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বেরোলো? এটা বেরোলো যে 2 রুট 3 h বাই 2 পাই। এখন বলেছে দুটোর মধ্যে ডিফারেন্স কত, মানে এই যে 4s সাবশেল আছে আর এই যে 4f সাবশেল আছে, এই দুটোর মধ্যে এই যে ওএম আছে, এটার ডিফারেন্স কত? এই দুটো যে ভ্যালিউ বেরোলো, এদেরকে যদি আমি মাইনাস করে দিই তবেই আমি এই দুটোর ডিফারেন্সটা পেয়ে যাব। দেখি কত, তাহলে লিখতে পারি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর কত, এটা কার জন্য বেরোচ্ছিল? এটা বেরোচ্ছিল 4f সাবশেলের জন্য, মাইনাস অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর 4s সাবশেল কত হয়ে যাবে? এটাই তো আমাদের জানতে চেয়েছে না পরীক্ষায়, এটাই তো আমাদের জানতে চেয়েছে কোয়েশ্চেনে। তো এটা কিভাবে বার করব? এই যে এটার জন্য কত বেরিয়েছে? এত। তো 2 রুট 3 h বাই 2 পাই মাইনাস 0 কত হয়ে যাবে? ওভারঅল অ্যান্সার আমাদের 2 রুট 3 h বাই 2 পাই, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দুটো যে আমাদের সাবশেল দিয়ে দিয়েছে, 4s সাবশেল আর 4f সাবশেল, এই দুটোর জন্য যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ডিফারেন্সটা কত হয়ে যাবে আমাদের কাছে? 2 রুট 3 h বাই 2 পাই, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই ছিল আমাদের WBGI 2020 কোয়েশ্চেনের পুরো সলিউশন। এরকমই আরও PYQ সলিউশনের জন্য ফলো করো আমাদের চ্যানেলকে। আমি খুব শীঘ্রই আরও এরকম কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আসতে চলেছি। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।